সালামু আলাইকুম। ফজরের নামাজের আগে গরুকে বাইর করে আমরা রাখি আরকি। তো এখন নিয়ে যাইতেছি, রোদ উঠছে, নিয়ে যাইতেছি খেতে আপনার গরুকে ঘাস খাওয়ানোর জন্য ওখানে বাঁধবো আরকি। তো দেখতেছেন যে এখানে সকাল, সকাল যদি আমরা নেই গরু খায় না আরকি, ঘাসগুলা খায় না। তার কারণ হচ্ছে ঘাসগুলা কুয়াশায় ভিজা থাকে আরকি। তো এখন গরমকাল, তারপরে কুয়াশা পড়েছে, বৃষ্টি হয়তো হালকা, হালকা বৃষ্টি হয় অনেক সময়, এইজন্য কুয়াশা থাকে আরকি। তো ভিজা ঘাস গরু খায় না, এটা তো আমরা সবাই জানেন যারা গরু পালে। তো এই গরুটা এখানে দেখে আমি কি করছি, এদিকে সাফাইয়া বাঁধছি আরকি, একটু দূরে বাঁধছি যাতে গরুর সাথে গরু না ফেঁসে আরকি। তো বাড়িতে চলে আসছি, আইসা দেখতেছি যে নানা এই যে আপনার বীজ, যে সমেনগুলা যেগুলো আমরা আগামীতে রুপমু, মানে খেতে আবার রোপণ করা হইব, ওই সমেনগুলা রোদে দিছে। ওগুলা একলা একলা মানে বাইর করছে, আমার ডাকে নাই। আমি ওই যে খেতে গেছি যে নিয়া গরু নিয়া, এর ভিতরে উনি একলা একলা এগুলা বাইর করছে, বাইর করে রোদে দিয়া দিতেছে আরকি। তো এদিকে আবার আইসা দেখতেছি যে গরুর অবস্থা পুরাই খারাপ, মানে দোনোটা বাইন্দা, মানে দোনোটা ফেঁসায়া দড়ি একসাথে হয়ে রইছে আরকি। তো জানেন, দুইটা গরু যদি একসাথে হয়ে যায় গিয়া, তখন অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, হয়তো মারাও যাইতে পারে এক দড়ি গলায় ফেঁসায়া। এই জন্য আবার তাড়াতাড়ি করে গরুরে আবার এদিকে আরো দিকে আনছি। তার কারণ হচ্ছে যে আগে মানে যে লোকের গরু, ওই গরুটা আরো এদিকে সাফাইছে, উনি বুঝে না হয়তো বা আরকি। উনি এদিকে সাফাই দিছে, একটু লাইড়া বানছে, কিন্তু আমার গরুর ভিতরে আয়া পড়ছে আরকি, গরুর ভিতরে আয়া ফেঁসে রয়েছে। তা আমি একটু আরো এদিকে সাফাই বানছি, উনি হয়তো আর বুঝে না আরকি। তো এদিকে আমাদের ওই যে ভাতের মাড়গুলা দুপুর টাইমে হয়েছে, তো দুপুর টাইমে হয়ে গেছে, ভাতের মাড়গুলা নিয়ে গরুরও খাওয়াবো, যেহেতু রোদ রোদ এই জন্য আর কি। তো ভাতের মাড়ের সাথে হালকা ওই যে ঠান্ডা পানি কলেতে চাপা দিতেছি। তার কারণ হচ্ছে যে এখানে লবণ দেওয়া হয়েছে, তো লবণ একটু পরিমাণ বেশি হয়ে গেছে। আর এমনিতে পানি দেওয়া লাগে আর কি, পানি দেওয়া লাগে, পানি দিলে একটু ভালো হয় আর কি, ঠান্ডা পানি নিয়ে যাইতেছি গরুকে খাওয়ানোর জন্য। তো দেখতেছেন ওই যে সাদা বাদলি যেটার ভিতরে, ওটার ভিতরে পানি দিয়ে রাখছিল নানা আগে, পানি দিয়ে রাখছিল যেসব মানে গরু বাঁধছে, মানে এর ভিতরে আর কি পানি দিছে। তা আমি যখন ভাতের মারগুলা দিছি তার জন্য খাই না আর কি, কারণ হচ্ছে যে পানি খায় এতে পেট ভরে লইছে আর কি। তো আর কি আমি কি করবো, আর দাঁড়ায় থাকবো এই রোদের ভিতরে, যেই পরিমাণ রোদের তাপ, তার জন্য ওই বাদলির ভিতরে পানি দিয়া ওই যে ভাতের মারগুলা রাখা যাইতেছি, পানিগুলো ফালে দিছি, বাদলির পানিগুলো ফালে দিয়া যেগুলো ছিল আর কি, আরগুলো তো খাই লাইছে। তো বাদলিতে রাখা বাড়িতে চলে আসছে। তো দেখতেছেন যে আমি মনে করছি যে পরবর্তীতে খাইবে, হ্যাঁ, তো যেহেতু রোদের যে তাপ, খাইতে তো হইবেই। আবার বাড়িতে চলে গেলাম। তো আবার দেখতেছি যে আমাদের পাশে যে গরু পাশে যে জমিটা ছিল, যে আপনারা আগের ভিডিওগুলোতে দেখছিলেন যে মরিচ ক্ষেত, ওটার ভিতরে আমরা ওই যে ঘাস টাস তুললাম। তো এটার ভিতরেই আপনার মরিচের তো সিজন শেষ, আমরা ধান বুনা দিছি আর কি। তো উনি হাল চাষ করতেছে, এটার ভিতরে আমরা ধান বুইনা দিছি, তো এই জন্য মেশিন দিয়ে হাল চাষ করে দিছে। তো এর ভিতরে নানা হিসেবে দেখতেছে যে কি অবস্থা, কিভাবে কি করছে না করছে, ঠিক মতন হয়েছে কিনা। তো এখন এটা যখন শেষ, তখন ওই সাইডে আর একটা ক্ষেত আছে আমাদের, ওখানে যাবে আর কি, ওখানে ধান বোনা হয়েছে। তো আমরা বাড়িতে চলে আসছি, আইসা দেখতেছি যে গরুর ওই যে বাছুরটা আর কি, বাছুরটা ওই যে রোদের তাপে আমাদের সমিনে যে ভুসি, ওটার চিফার ভিতরে এসে বসে রয়েছে। তো এদিকে নানা একটু চাঁদপুর যাবে, ওখানে একটু কাজ আছে আর কি, ওনার একটু কাজ আছে, এই জন্য আর কি চাঁদপুর যাবে। তো এদিকে দেখতেছেন যে মানে পাশের বাড়ি ওই নানা একজনের ছাগল আর কি, আমাদের বাড়িতে মানে সবার ছাগল আমাদের বাড়িতে আশ্রয় নেয় আর কি, এই রোদের কারণে, গরমের কারণে। তো এদিকে আমাদের ওই যে আগে যে কাটিংগুলো বুনছিলাম আর কি, ওই যে পরীক্ষামূলকভাবে, তো তার কিছু মাথা আর কি, মানে গিরাগুলো রয়ে গেছে আর কি, ওগুলাতে শিকড় ছিল না, তার জন্য বুনি নেয়, তার জন্য মানে সিস্টেম করতেছি যাতে এখানে মানে রুফা দিম আর কি। তো দেখতেছেন যে পানি টানি দিয়ে একবারে প্রসেসিং করে গিরাগুলা কাইটা কাইটা আমি আলাদাভাবে রুইয়া দিছি আর কি। তো আগে যে কাটিংগুলো লাগাইছিলাম মাসাল্লাহ দিলে ওগুলো হয়েছে, তবে বেশি হয় না আর কি, অর্ধেক হয়েছে আর কি। আরগুলো ওই যে ছাগলও নষ্ট করে লাইছে, আর বেশি যত্তফান হয়েছে, তো বৃষ্টির পানিয়ে ইয়ে করে আপনার বৃষ্টির পানির স্রোতের কারণে গাছগুলো উঠে গেছে। তো দেখতেছেন যে মাসাল্লাহ দিলে যে কটা হয়েছে, এগুলা সামনে আরো বড় পরিকল্পনা আছে, যদি বড় হয় আর কি, গাছগুলা কাটিংগুলো যদি সম্পূর্ণভাবে নিতে পারি, তাহলে বাইরে আর কি আমাদের যে জমিন আছে, জমিন নিমু, ওখানে ঘাস করমু আর কি। তো ওইদিকে এই ছাগলগুলো বেশি আমাদের নষ্ট করে, কারণ যে যখন ঘাসের কলি হয় তখন খায়ালে আর কি। তো দিলাম দৌড়া নিয়ে। তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।